আমরা এখন আছি বাতু ক্যাবের একদম সিঁড়ি বেয়ে উপরে। প্রায় এখান থেকে নিচ থেকে উপরে প্রায় 7-8 তলার মতো হবে। ঠিক আমরা এখন উপরে আছি। ভিতরে দৃশ্যটাও অসাধারণ, দেখতে পাচ্ছেন। এখান থেকে একদম উপরে দেখা যাচ্ছে, উপর থেকে পানি পড়তেছে। সো এখান থেকে ডাইরেক্ট আকাশ দেখা যায়। অসাধারণ, একেবারে অসাধারণ। আমি এখন যেখানটায় আছি এখান থেকে বাতু ক্যাবের সিঁড়ি বেয়ে উপরে উঠে সামনে মন্দির, এবং এখান থেকে আবার এক ধাপ উপরে উঠতে হয়, প্রায় দোতলার মতো উচ্চতা। এখান থেকে অসাধারণ দৃশ্য দেখা যায় উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, এখান থেকে অসাধারণ দৃশ্য যা কল্পনারও বাইরে। আমরা এখন বাতু ক্যাবের একদম উপরে আছি, যেখান থেকে আকাশ দেখা যায়। আমরা প্রথম সিঁড়ি বেয়ে দ্বিতীয় সিঁড়িতে উঠেছি। প্রায় প্রথম সিঁড়ি থেকে দ্বিতীয় সিঁড়ির উচ্চতা একটু কম, দ্বিতীয় সিঁড়ি প্রায় দোতলার মতো, এবং প্রথম সিঁড়ি থেকে একদম টপে উঠতে গেলে প্রায় আপনাকে 7 থেকে 8 তলা এরকম হবে। এর কম হতে পারে, বেশি হতে পারে। তো আমাদের পিছনে একটা আছে মন্দির, এটাতে বর্তমান ঘন্টা বাজাচ্ছে। এখন আমরা একদম টপে আছি, যেখান থেকে একদম আকাশ পর্যন্ত দেখা যায়। জীবনের প্রথম এমন একটি স্থাপনা এসেছি। অসাধারণ অসাধারণ লাগতেছে এই জায়গাটা। আমার লাইফে প্রথম এমন একটি জায়গায় আমরা ঘুরতে এসেছি। এদিকে মন্দিরের ঘন্টা বাজাচ্ছে। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝানো যাবে না, যতক্ষণ না আপনি এখানে সশরীরে হাজির হচ্ছেন। এই পাথরের যে বিশাল বড় একটা পাহাড়, এটার গায়ে যে এত ক্ষত ক্ষত জায়গা, মানে দেখলে মনে হয় এটা হঠাৎ করে আপনার গায়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ছোট ছোট কণা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অসাধারণ দেখা যায়। তো আমরা এখন একদম টপ ফ্লোরে, যেখান থেকে আর কোনো যাওয়ার রাস্তা নেই, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক প্রথম সিঁড়ি থেকে উঠে একটু নিচে আসলে ঠিক এরকমটা আপনি দেখতে পারবেন। প্রতিটি পাথরের দেখতে পাচ্ছেন এমনভাবে পাথরগুলো বা রয়েছে আঁকা বাঁকা। সো এগুলো মনে হয় নিখুঁতে করা। উপর থেকে কিন্তু পানি পড়ে, যখন বৃষ্টি হয় উপর থেকে পানি পড়ে। তো তখন দেখতে পাচ্ছেন এখানে সব সময় বৃষ্টি হয়। তো এখন বর্তমান বৃষ্টি নেই। উপরের দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। এগুলো মানুষের হাতে কখনোই সৃষ্টি নয়, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এমনভাবে সৃষ্টি হয়েছে যে একবারে নিখুঁত, আপনি ধরতেও পারবেন না। সো সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে তৈরি করেছেন, এবং আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমরা এই বাতু ক্যাবে এসেছি। পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে। আমার জীবনে প্রথম এমন পাহাড়ের ভিতরে এরকম মন্দির, প্রার্থনার জায়গা, যেখান থেকে এরা প্রার্থনা করে। তো ওই বাতু ক্যাবের অর্থ কী আমার জানা নেই, তবে আমি এখানে আমার ফার্স্ট টাইম, জীবনের প্রথম
কোনো একটা স্থাপনা দেখতে এসেছি। একদম পাহাড়ের বুক চিরে ভিতরে মানুষ তৈরি করেছে এমন প্রার্থনার জায়গা। তো আসলে আপনারা যারা আছেন মালয়েশিয়ায় তারা অবশ্যই এই বাতুক কেভে ঘুরতে আসবেন। অসম্ভব সুন্দর, আপনাকে বলে বোঝানো যাবে না যতক্ষণ না আপনি সশরীরে দেখতে পাচ্ছেন।